আসসালামু আলাইকুম। এবার ভোটটা দিবেন 12 তারিখে কোনখানে? 11 দলীয় জোট আছে যেখানে, ভোটটা দেবেন সেখানে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকেই কিন্তু, অনেক মা বোনেরা অনেকেই জিজ্ঞাসা করছেন, অনেকেই বলছেন, অনেকে এমসিবির প্রতীক হলো শাপলাকলি। 11 দলীয় জোট জামাতে ইসলাম থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পেয়েছে মাওলানা আশরাফউদ্দিন মেহেদী সাহেব। উনি নমিনেশন পেয়েছেন এবং নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে, সরাইল এবং আশুগঞ্জ থানা থেকে। এই মুহূর্তে অনেকে বলছে, ভাই আমরা আশুগঞ্জ 2 থেকে জামাত ইসলাম পাই নাই, দাঁড়িপাল্লা পাই নাই, না পাওয়ার পরে ওনার পরিপ্রেক্ষিতে এই ভোটটা আমরা কোনখানে দিব? দাঁড়িপাল্লার বক্তগণ দিতে হবে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ যে 2 আসন শাপলাকলিতে দিতে হবে। 11 দলীয় জোটের মধ্যে 11টি দল আছে। আপনার আসনে এই জোটের থেকে যে দলটা যেই নমিনেশন পেয়ে নির্বাচন করছে জামাত ইসলামের ভক্তগণ, তাকেই ভোট দিতে হবে। এবং যে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ 2 আসন থেকে এখানে এমসিবি শাপলাকলি আশরাফউদ্দিন মেহেদী সাহেব উনি পেয়েছেন। এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে আপনার দাঁড়িপাল্লা সিলটা থাকবে না। না থাকার কারণ, এখানে যে জোটের থেকে আশরাফউদ্দিন মেহেদী সাহেব পেয়েছেন, তাহলে জামাত ইসলাম ভক্তগণ যারা আছেন ওনারা কিন্তু জামাত ইসলামের দাঁড়িপাল্লার পরিবর্তে এই শাপলাকুলিতে ভোটটা দিতে হবে। তাহলে আপনার ভোটটা, অনেকে গিয়ে বলবেন হ্যাঁ জামাত ইসলামকে আমরা দিব, অথবা রিস্কা মার্কাকে দিব, অথবা যে 11 দলীয় জোটকে দিব। তাহলে যে আসনে যে প্রদীপ নিয়ে লড়াই করছে সেই আসনের প্রদীপগুলোই, মার্কাগুলোই কিন্তু সেই আসনে থাকবে। তা এখানে কিন্তু আপনার ভোটের পেপারে, যে ভোটের যে কাগজটা দেবে, এখানে কিন্তু দাঁড়িপাল্লা থাকবে না। এটা হচ্ছে দাঁড়িপাল্লা ভক্তগণ যারা আছেন, এখানে থাকবে শাপলাকলি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শাপলাকলি। এখানে 11 দলীয় জোট। শুধু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল, আশুগঞ্জ বোঝালাম, কারণ হলো কি, যে সারা বাংলাদেশে জামাত ইসলাম দাঁড়িপাল্লাকে যারা ভালোবেসে থাকেন, আপনার আসনে যাকে নমিনেশন দিয়েছেন 11 দলীয় জোটের থেকে, আপনারা কিন্তু তার মার্কার উপরে ভোটটা দেবেন। যদি জামাত ইসলাম এবং দাঁড়িপাল্লা মনে করেন, হ্যাঁ, অনেকে ভোট কেন্দ্র গিয়ে দাঁড়িপাল্লা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার সরাইল, আশুগঞ্জ 2 থানার মধ্যে কেউ নির্বাচন করছেন, তাহলে সেই দাঁড়িপাল্লাকে ভোট দিতে হলে এখানে দিতে হবে, শাপলাকলি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শাপলাকলি। এভাবে 11টি দল আছে। সেই জন্য 11 দলীয় জোট। ভোটটা দিবেন কোনখানে? 12 তারিখ শাপলাকলির মাঝখানে, দাঁড়িপাল্লার মাঝখানে, 11 দলীয় জোটের যেখানে নমিনেশন পেয়েছে সেই মাঝখানে দেবেন। এবং তার পাশাপাশি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ ভোট, এইবারে নির্বাচনে 2টি ভোট হবে, হ্যাঁ ভোট দিতে হবে। এই হ্যাঁ ভোটটা আপনাদের আবার ভালো করে দেখাচ্ছি, এই হ্যাঁ ভোটটা দিতে হবে। 2টা ভোট দেবেন। তা আশা করি দয়া করে জামাত ইসলামের দাঁড়িপাল্লা যারা আছেন ভক্তগণ, ভিডিওটা ছড়িয়ে দেন। অনেক মা বোনেরা কিন্তু গুপ্তছরের মতন আমরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি। আর সবার কাছে দোয়া কামনা করছি। এবং অনেকেই বলছে, ভাই দাঁড়িপাল্লাতে কোন পক্ষে দাঁড়িয়েছেন? তো যারা দাঁড়িপাল্লার ভক্তগণ আছেন, আপনারা কিন্তু কেন্দ্র গিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ কেন্দ্রের মধ্যে কিন্তু দাঁড়িপাল্লার সিলটা পাবেন না। দাঁড়িপাল্লার পরিবর্তন এটা। আবার যেখানে দাঁড়িপাল্লা পেয়েছে ওইখানে কিন্তু শাপলাকলি থাকবে না, ওই কেন্দ্র ধরে শাপলাকলি থাকবে না, যেখানে হেলাপথ মারফত যে মাওলানা যে রিস্কা মার্কা যে পেয়েছেন, ওনার কিন্তু 11 দলীয় জোটের থেকে এটাই দাঁড়িপাল্লা। তো এবার ভোটটা দিবেন 12 তারিখে কোনখানে? 11 দলীয় জোট প্রদীপ পেয়ে যারা নির্বাচন করছে সেই সিলের মাঝখানে। এটা আমার মা বোনদেরকে, আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে
বিনোদভাবে অনুরোধ করছি ভিডিওটা ছড়িয়ে দিবেন। প্রবাস থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে জামাত ইসলামকে, দাঁড়িপাল্লাকে, এমসিবিকে, 11 দলীয় জোটকে ভোট দিয়েছেন। আপনার মা বোন হয়তো বা বুঝতে পারে নাই, দাঁড়িপাল্লা যদি হয়তো ওই প্রবাস থেকে যদি বলে দেন দাঁড়িপাল্লাতে দেবেন, তখন কেন্দ্র আপনার আসনে দাঁড়িপাল্লার কোনো নেতাকর্মী নির্বাচন করছে না অথবা অন্য প্রদীপ পেয়েছে, 11 দলীয় জোটেতে যে কোনো একজনকে দিয়েছে, তখন আপনি সেই অনুযায়ী আপনার পরিবারকে বলতে হবে এটি দাঁড়িপাল্লা, এটি রিস্কা, এটি যে 11 দলীয় জোটের মধ্যে যেই কটা সিল আছে এটাই। তা মূলত এখানে কিন্তু আপনার যে আসনে যদি মনে করেন এই আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের আসনের মধ্যে আপনি কিন্তু এই বোর্ডের পেপারে খুঁজলে গিয়ে কিন্তু দাঁড়িপাল্লা পাবেন না। দাঁড়িপাল্লার পরিবর্তন এটা শাপলাকুলি আশরাফুদ্দিন মেহেদী সাহেব এবং তিনের থেকে আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই আতউল্লাহ ভাই শাপলাকুলি নিয়ে লড়ছে। এবং 11 তারিখে সরাইল, পানিশ্বর, অরাইল সকল ভাইদেরকে সারাদিন দেখা হবে আপনাদের সাথে। সবাই দোয়া করবেন, হয়তো আল্লাহ যেন আমাদেরকে জয়যুক্ত করে মানুষ আপনাদের ভালোবাসা নিয়ে যেন ঘরে ফিরতে পারি সেই কামনাই করছি। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে 12 তারিখে ভোটটা দিবেন কোনখানে, 11 দলীয় জোট আছে যেখানে, ছিলমারো বা ছিলমারো, 11 দলীয় জামাত ইসলাম এবং শাপলাকলি এমসিবিতে ছিলমারো। সবাই ভালো থাকবেন। আশা করি যদি কেউ বোঝার বাকি থাকে, আমার যারা ভক্তগণ আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে বিস্তারিত বলে দিব। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুক্তার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।